আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে করা থাকে, রশি থাকে না। আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? নিরপরাধ আলেম একজনকে বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না, মুক্তি দিতেই হবে। আহামরি কোনো অপরাধ করে ফেলেনি তারা, যে মুক্ত আকাশের নিচে বাতাস নিতে পারবে না। একটু দয়া করুন, একটু মায়া করুন, একটু চিন্তা করুন। যেদের মায়েরা আর্তনাদ করছে তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে আল্লাহর কাছে, তাদের সন্তানদের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরছে, তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবনযাপন করছে, এদেশের মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দেন, দোয়া পাবেন। এটা থ্রেট নয়, এটা রিকোয়েস্ট। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মুত্তাকি চিনি না। লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি আর 1000 দানা তসবি পরে চোখ বন্ধ করে তাকেই মনে করি বড় মুত্তাকি, বড় দরবেশ। ঠিক কিনা বলেন? বলে উনি দুনিয়াদারি বুঝে না, চিনে না। খোঁজ নিলে দেখা যায় ঢাকায় বাড়ি আছে 3টা, ফ্ল্যাট আছে 6টা। দুনিয়া বুঝে না, ঠিক কিনা? কথা বলে না, বাড়ি বুঝে, গাড়ি বুঝে। আর কিছু তো আলেম হয়ে গেছে এখন, আমি হাদিসের ভাষ্য অনুযায়ী বলবো ওলামায়ে সু, এদের নাম দিছি আমি ওলামায়ে হালুয়া রুটি। ওলামায়ে হালুয়া রুটি। ওনাদের সমস্ত সাধনার মূল হচ্ছে স্বার্থ রক্ষা করা না। আমার জান, আমার মাল আল্লাহর দিনের জন্য হবে, দিনদারদের জন্য হবে। ওলামায়ে কেরাম নির্মম নির্যাতন বরদাস্ত করবে, আর আপনি খানকায় বসে জিকির চালায় যাবেন। ফরজ কাজ হচ্ছে খানকা থেকে হুঙ্কার দিয়ে বলেন, নিরপরাধ আলেম একজনকে বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না, মুক্তি দিতেই হবে। খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে করা থাকে, রশি থাকে না। আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? একজন আলেমকে অপমান যদি করা হয়, সামগ্রিকভাবে দেশের সমস্ত আলেমকে সেই অপমান মেনে নিতে হয়। আপনি হালুয়া রুটির ভাগ পাইছেন, চুপ থাকবেন, আমার তো কিচ্ছু হয় নাই। আগামীকাল আপনার হবে না, সেই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমি বলবো ওলামায়ে হালুয়া রুটি যারা, এবার একটু কথা বলুন। আমরা সহিংসতায় বিশ্বাসী নই, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, তবে আমাদেরও বাংলাদেশে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মুসলমানের সংখ্যাধিক্যের কারণেই 1947-এ বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে। তারই ধারাবাহিকতায় 1971 সালে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বাংলায় ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলামকে বুকে লালন করে মরতে চাই। আল্লাহর আকাশের নিচে বাংলার শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামপন্থী, কোরআনপন্থীরা। ঠিক কিনা বলে? তাদের বেইজ্জতকে বরদাস্ত করে নেওয়া হবে না। আমরা রিকোয়েস্ট করছি, আমাদের কাছে তো ট্যাঙ্ক কামান নাই, রিকোয়েস্ট করছি আমরা, একটু বিবেচনা করুন। আহামরি কোনো অপরাধ করে ফেলেনি তারা, যে মুক্ত আকাশের নিচে বাতাস নিতে পারবে না। একটু দয়া করুন, একটু মায়া করুন, একটু চিন্তা করুন। যেদের মায়েরা আর্তনাদ করছে তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে আল্লাহর কাছে,
তাদের সন্তানদের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরছে, তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবনযাপন করছে, এদেশের মুসলমানের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দেন, আল্লাহর রহমত পাবেন, জনগণের ভালোবাসা পাবেন, দোয়া পাবেন। এটা থ্রেট নয়, এটা রিকোয়েস্ট। আমরা সবাই এই রিকোয়েস্টটা করি, ঠিক কিনা? করি কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। তাহলে যে কথাটি বলছিলাম, তাকওয়া বহুত বড় জিনিস। তাকওয়া হৃদয়ে লালন করতে হবে, সত্যিকার মুত্তাকি হতে হবে, ঠিক কিনা? আপনি দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির করলেন, কিন্তু কোরআনের মূল থেকে দূরে সরে আছেন, আপনি ওলামায়ে হাক্কানি নয়, ওলামায়ে হালুয়া রুটি। আমার ভাইয়েরা, এই দাড়ি, এই পাগড়ি, এই টুপি, এই জুব্বা, এর নাম তাকওয়া নয়, এর নাম লেবাসুত তাকওয়া। এটার নাম কি? আচ্ছা বলেন তো, আগে চাকরি না আগে ইউনিফর্ম? আগে কলেজে ভর্তি হবেন না ড্রেস লাগাবেন? যার ঈমান নাই, আল্লাহর ভয় অন্তরে নাই, তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, কিন্তু তার তাকওয়া নাই, লেবাস আছে। তার মানে হচ্ছে বাইরে ফিটফাট, ভিতরে ঠিক কিনা বলে? এই যে দাড়ি, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, এটা লাগবে, টুপিটা লাগবে, জুব্বাটা লাগবে, কিন্তু আগে তো চাকরি, ওটা হচ্ছে তাকওয়া। ওই তাকওয়া কি দাড়ি টুপিতে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব এই কথা বললেন 3 বার, আর ওনার নূরময় সিনা মুবারকের দিকে আঙ্গুলে ইশারা করলেন 3 বার। অর্থাৎ বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওখানে যখন আল্লাহর ভয় চলে আসে, ঈমান চলে আসে, ইখলাস চলে আসে, কয়টা জিনিস? মুত্তাকি হতে কয়টা জিনিস? ওখানে যখন তওবা আসবে, ঈমান আসবে, খাশিয়াত আসবে, ইখলাস আসবে, 6টা গুণ চলে আসবে, লোকটি মুত্তাকি হয়ে যাবে। তার মূল হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, ঠিক কিনা বলেন? আজ আল্লাহকে যখন মানুষ হৃদয় থেকে ভয় পাবে, তখন সে আর চুরি করবে না, সন্ত্রাস করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, খুন খারাপি করবে না। আজকে আমার দেশের ক্রাইসিস কি? 2টা ক্রাইসিস, একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে সন্ত্রাস। একটি দুর্নীতি, আরেকটি কি? সহিংসতা, ঠিক কিনা বলেন? আছে বাংলাদেশে। এখন তো ঢাকায় বের হয়েছে কিশোর গ্যাং, 12 থেকে 14 বছরের বালক অস্ত্র হাতে নিয়ে হুমকি দেয় মানুষকে, চাঁদাবাজি করে, আর সারা রাত নেশা করে ভূত হয়ে পড়ে থাকে। যে ঘরে একটি ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর সন্তান আছে, সে পরিবারটিকে ধ্বংস করতে দ্বিতীয় শত্রুর প্রয়োজন না। এটা দিন দিন বাড়তেছে না কমতেছে? কেন? এত স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, ভার্সিটি হচ্ছে, এত ও লেভেল হচ্ছে, এ লেভেল হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান তো বেরিয়ে চলছে, চরিত্রবান মানুষ কেন পাই না? মানুষ যত প্রমোশন পেয়ে বড় পদ লাভ করে, তত বড় সে দুর্নীতিবাজ হয়ে যায়, ঘুষ খায়, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট একটা সুন্দর কথা বলেছেন, দুর্নীতি দমনকে তাদের নিজেদের ভিতরে দুর্নীতি আগে খোঁজে দেখা উচিত। অর্থাৎ অর্থাৎ ভূত তাড়াতে সরিষার ভিতরে ভূত ঢুকছে বাংলাদেশে। প্রত্যেক ডিপার্টমেন্টে শুধু দুর্নীতি আর দুর্নীতি, ঠিক কিনা বলে? আমি বলে থাকি, পিস্তল ঠেকিয়ে ডাকাতি করা যত বড় ডাকাতি, তার চেয়ে বড় ডাকাতি ফাইল ঠেকায় কলমের খোঁচায় ঘুষ খাওয়া, দুর্নীতি।